আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই বিসমিল্লাহ শরীফের মধ্যে আমি আল্লাহর তিনটা নাম আছে, আল্লাহ, রহমান, রহিম। এই তিনটা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। এখন আপনারা বলেন, এই মারকাজুত তাকওয়ায় এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ানো হয় কি হয় না? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানো হয় কি হয় না? তাহলে আমি আপনি যদি সফল হতে চাই, এই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? ইসলামিক ক্যান্টনমেন্ট, ইসলামিক দুর্গ রাখা দরকার আছে না নাই? কারা কারা নিজের বংশের মুরব্বিদের কবরে আযাব মাফের আশায় এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হোক, এটা কারা কারা চান? একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামান। বাবাজি, কেন হাত উঠাইলাম? এই পাগলের হাতকে অবহেলা করবেন না। আল্লাহ পাক প্রত্যেকটা বছর মক্কা মদিনায় নিয়ে যায় বাজান রে, প্রতি বছর বারবার আল্লাহ তার ঘরে নিয়ে যায়। এই হাতটা দিয়া বারবার কাবা ধরি। মুসলমান ভাইরা আমার, এই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো। ও বন্ধু, অনেকেই জানেন ইদানিং কয়েক বছর যাবৎ আল্লাহ এমন সুযোগ দিয়েছেন, আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ার বরকতে, উস্তাদদের দোয়ার বরকতে আমার আল্লাহ প্রত্যেকটা বছর গোটা রমজান মাস মদিনায় রেখে দেয়। গোটা রমজান মাস আমি মদিনায় থাকি, ঈদ করার পরে দেশে আসি। কথা দিচ্ছি বন্ধু, আমি কিন্তু আপনাদের দূরের কেউ নয়। সারা বাংলাদেশ সহ বহির্বিশ্বে যত রাষ্ট্রে যাই বাজানো, নওগাঁবাসী কিন্তু আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। বাজান রে, কাল কিয়ামতের ময়দানে যদি আপনারা আল্লাহর দয়ায় কোনো এক উসিলায় যদি মাপে জান্নাতে চলে যাইতে চান, জান্নাতি হইয়া যান, আপনারা কিন্তু আমাকে রেখে যেতে পারবেন না। আর যদি আল্লাহ কোনো কারণে আমাকে মাফ করে ভেস্তবাসী বানিয়ে দেয়, বাজান রে, আমার সাথে কিন্তু আপনারাও যাওয়ার অধিকার রাখে। কথা কন ঠিক কিনা? এই জন্য আত্মার আত্মীয় হইয়া রক্তের ভক্তদের কাছে আপন মনে করে একটা কথা বলতে চাই। বাজান, খুব খেয়াল করে শুনবেন বন্ধু। আল্লাহ তাআলা বলেছেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, অপরকে বাঁচাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রতিশ্রুতি নিতে চাই, আমার এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া একসাথে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। দোয়ার আগে উপস্থিত উলামায়ে কেরামদের সম্মুখ পানে বাজান বসিয়া আপনাদেরকে নিয়া আমি ছোট্ট একটা আবদার করব। জবান খুলে বলেন তো দেখি, কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষার পক্ষে যদি আমি আমার ভাইরা আগায় আসি, বলেন আমাকে আপনাকে মাফ করে দিবেন কে? আবার বলেন কে? ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাস। যে মানুষগুলি আল্লাহ ডাকে সাড়া দিবে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। বাজান, আল্লাহর কথা সত্য না অসত্য? বলেন বলেন, সত্য না অসত্য? এই সত্য কথার পক্ষে আমরা আছি তো ইনশাআল্লাহ। কাজেই বাজান লম্বা করব না, কাবা ধরা হাত উঠাইয়া আপনাদেরকে নিয়ে একসাথে সম্মিলিতভাবে মোনাজাত করব। নেমেই এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। বাবাজি, মুসাফির হালতে আসি, আপনাদের জন্য দোয়া করব। পারলে দিবেন, না পারলে না দিবে। শুধু জবান খুলে বলেন তো দেখি, কোরআন শরীফ কয় পারা? কথা কয় না? আবার বলেন, কয় পারা? এই 30 পারা কোরআনকে যদি আপনি 10 পারা করে ভাগ করেন, 3 ভাগ, কয় ভাগ হয়? জোরে কন। 1 ভাগ কোরআনের পক্ষে, 10 পারা কোরআনুল কারীমের পক্ষে। যুবক বন্ধু, মুরব্বী বাবারা, এখন ওঠা মানে কোরআনের সাথে আদবের খেলাপ করা। শেষ ভালো যা সব ভালো তার। একটু বাজান মহাব্বত করে কথাগুলি শুনে মানার চেষ্টা করবে। পারলে দিবেন, না পারলে না দিবে।
আমি দেখতে চাই এই মজলিসে এমন কোন মায়ের সন্তান আছে 10 পারা কোরআনকে মহব্বত করিয়া হুজুর আমি 1,000 টাকা 500 খান টাকা আমি কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে কোরআনুল কারীমের শিক্ষার পক্ষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমা তয়্যিবা যেখানে শিক্ষা দেওয়া হয় এই ঘরের পক্ষে শিক্ষার পক্ষে হুজুর আমি 500 খান টাকা 1,000 টাকা 10 পারা কোরআনের পক্ষে কোরআনের 1 ভাগের পক্ষে আমি দান করলাম। আপনি আমার জন্য দোয়া করবে, আমি আপনার জন্য দোয়া করব। অবাজান কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, ভাইরা, আমার বন্ধুগণ নিয়ত করে আপনি দান করবেন, আল্লাহ কপাল খুলে দিবেন ইনশাআল্লাহ। আসেন কোন বাজান হুজুর আমি 1,000 টাকা 500 খান টাকা আমার মা বাবার রুহের মাগফিরাত কামনা, দাদা দাদির রুহের মাগফিরাত কামনায়, ময় মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় হুজুর আপনার হাতে আমি এই অর্থটা দান করলাম। আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। যুবক বন্ধুরে হিম্মত করো, রব কপাল খুলে দিবে। ব্যবসায়ী বাবারা, কার জানি ছেলে মেয়ে লেখাপড়া করেন, কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কার জানি কঠিন রোগ দূর হয় না। আল্লাহ তোমার একজন গোলাম 500 খান টাকা রব্বে কাবা তুমি কবুল করো। আয় আল্লাহ আপনার আর একজন গোলাম 500 খান টাকা রব্বে কাবা 1 ভাগ কোরআন শরীফের পক্ষে 10 পারা কোরআনের পক্ষে তোমার আর একজন বান্দা 500 খান টাকা আল্লাহ তুমি কবুল করো। রব্বে কাবা তোমার আর একজন গোলাম 500 খান টাকা। ইয়া আল্লাহ আপনার আর একজন বান্দা কিছু অর্থ মালিক এই ক্ষুদ্র দানকে আপনি প্রিয়তা করে কবুল করেন। আয় আল্লাহ আপনার একজন বান্দা কিছু অর্থ একটা নিয়ত করে কাবা দ্বারা হাতে দিবে, আল্লাহ আপনি এদের জানে মালে বরকত দিয়ে দেন। রব্বে কাবা আপনি কপাল খুলে দেন। আয় আল্লাহ আপনার আর একজন বান্দা 500 খান টাকা, আল্লাহ আপনার আর এক বান্দা 500 খান টাকা, রব্বে কাবা আপনার আর একজন 500 খান টাকা। আর বন্ধু 10 পারা কোরআনের মহাব্বত একটা নিয়ত করে আপনি দান করবেন। মনে রাখবেন কিয়ামতের ময়দানে নবী আর কোরআনুল কারীম কিন্তু আমার আপনার পক্ষে সুপারিশ করার অধিকার পাবে। ওবাজান নিয়ত করে আপনি দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন। পর্দার আড়ালের মা বোনেরা নিজের সন্তানদের নামে, মা বাবার নামে, শ্বশুর শাশুড়ির নামে আপনি কিছু অর্থ ময়দানে পাঠিয়ে দিবেন। কার দান কখন কবুল হবে এটা আমার আল্লাহ রব্বুল আমিন ভালো জানে। একটা নিয়ত করে দিবেন, আয় আল্লাহ আপনার একজন বান্দা কিছু অর্থ মাবুদ কবুল করিয়ে নেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ আপনার আর এক বান্দা 500 খান টাকা, রব্বে কাবা আপনার আর একজন বান্দা কিছু অর্থ, আল্লাহ আপনি দানকে কবুল করেন। দানের খবর মদিনে পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ আমার আর এক বাজান কিছু অর্থ, আল্লাহ আমার আর এক মুরব্বী বাজান কিছু অর্থ, আল্লাহ এই ক্ষুদ্র অর্থকে প্রিয়তা করে আপনি কবুল করেন। আল্লাহ 10 পারা কোরআনের মহাব্বত আমি দেখতে চেয়েছি। আয় আল্লাহ আপনার আর একজন বান্দা 500 খান টাকা আল্লাহ আপনি কবুল করেন। অনেক ভাই বোনদের আহারে একদিন চলতেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে বা যাবে, নিয়ত করে দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন, আল্লাহ দানের খবর মদিনে পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ এই দানের দ্বারা দানকারীর বংশের ময় মুরব্বীদের কবর আযাব মাফ করে দেন। 10 পারা কোরআন শরীফকে মহব্বত করে কোরআন 3 ভাগ আমার বন্ধুগণ হিসাব করে করেছি। 1 ভাগ কোরআনের পক্ষে আপনি টাকা দিবে। যুবক বন্ধু একটা কোরআনের হাদিয়া 200 খান টাকা, একটা কোরআন শরীফের হাদিয়া ক্রয় করতে গেলে বর্তমান বাজারে 300 টাকা বা 400 টাকা 500 টাকা লাগে। এমন কোন 10 জন যুবক আছে, 10টা যুবক বন্ধুর কাছে আমি একটু এক্সেপশনাল একটু আলাদা এক্সট্রা করে 10টা যুবক বন্ধু চাই, হয় 200 টাকা নতুবা 300 টাকা। একটা মাশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জবাসী আমার অতি আদরের মোহাব্বতের আশিকি এলাকা, আল্লাহ পাক তুমি কবুল করে নাও, মালিক তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। চাঁপাইনবাবগঞ্জের একজন ভাই 500 খান টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ তোমার আর একজন বান্দা 500 খান টাকা, রব্বে কাবা আপনার আর একজন বান্দা মাশাআল্লাহ 500 খান টাকা, আল্লাহ আপনি দানকে কবুল করেন। দানের খবর মদিনে পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। বলেন না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন, বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে কে আছে রে? এটা একটু টান দিয়ে দেখো তো কতটুকু হলো। এক ভাগ মিলল নাকি? বাজান বলেন, বরকত দেওয়ার মালিককে। এই মাহফিলে ওয়াজ করা আবার আদায় করা, এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। কথা কোন ঠিক কিনা? কবুল করার মালিককে। আবার বলেন, কবুল করার মালিককে। মহাব্বতে কালেমা পড়েন লা ইলাহা। যারা দাঁড়ায় আছেন বসেন, দোয়া হবে, এক্ষুনি মোনাজাত হয়ে যাবে। বাবাজি মাফ করে দিবেন। ও ভাবিছিল, কর্তৃপক্ষ ভাবিছিল মাগরিব থেকে এসা সামিয়ানা লাগবে না। হুজুর সামান্য 11,000 এই কাম কে করলো রে? 1,500 টাকা বেশি দিল। এখন বাকি এই 3,500 কোট পাই। মহিলা ব্যান্ডের আমি যাবো, তোরা জিজ্ঞা করে করছো, তাতে মনে হয় আমি যাই। মা বোনদের প্যান্ডেল লোক পাঠায় দাও। মা বোনরা আপনারা দান করবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। 30 পারা কোরআনের মহাব্বত। এমনও ব্যক্তি আছেন এই জায়গায় 30 পারা কোরআন মিলে দেওয়ার সামর্থ্য আল্লাহ দিয়েছে। 10,000 20,000 টাকা দেওয়ার মতন বাজান অনেক বান্দা এখানে আছে। হ্যাঁ, না না, হবে না, হবে না। আমি আমার সভাপতি ভাইয়ের কাছ থেকে বলবো, ভাই গো 13,500 আপনি দিয়ে দিয়ে। কথা কয় না? ঠিক আছে না? 13,500 আর এদিকে 11,500, তাহলে কত হয়? কত কয় না? আরে টেকা আল্লাহ, এই যে মাশাআল্লাহ, আল্লাহ এই যে আমার এই বাবা 250 টাকা একাই দিয়েছে। যখন মারহাবা নারায়ে তাকবীর। 50 টাকা লাগে, কুটে হিসাব যে করিবা। এই যে আরো দিছে রে, লাও মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। দেখেন এই মাহফিল যে কবুল, মাদ্রাসা যে কবুল হবে, তার এটা বাস্তব নমুনা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল। 50 টাকা ফেরত দিম, লেও ভালো। কি করবেন? ধরো, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। হ্যাঁ, মাই কলা ভাই নাকি আন্টি? ও বাবা, বাড়ির থেকে বার হয়ে আসা দিছে। বা যাও মা, ঘরত দাও, ঘরত দাও মা। আল্লাহ কবুল। থামেন থামেন, এই পালায়েন না, উঠে চলে দেন না বা, দোয়াটা করে যান। এই চ্যাংরারা আও করিস না। হ্যাঁ, ওই যে ওরাই হিসাব করিচ্ছে 950 টাকা লাগে। টাকা মানুষ খালি দিচ্ছেই দিচ্ছেই। ওরা একজন আরেকজনের করছে, টাকা খালি মানুষের দিচ্ছেই দিচ্ছেই। দিবে না করে কবুলের মালিককে। এই দেখতো বাবা, এখানে 5,000 হয় কিনা দেখতো। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। এই দাঁড়া দাঁড়া আছেন বাবা, ভাইয়া বসেন বসেন, দোয়া হবে। শোনেন, এই কষ্ট করে সামিয়ানা নাই বসছেন, আল্লাহ যেন আপনাদেরকে হাসরের ময়দানে কঠিন তাপ থেকে হেফাজত করেন। আরশের ছায়ার নিচে যেন আল্লাহ জায়গা দান করে দেয়। জোরে বলেন আমিন। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে কত? 5,200। ভেজাল, খালি ভেজাল বা। হ্যাঁ আচ্ছা, মা বোনরা দিমো, আজান দিমো, থাম।
তাহলে আমার সাথে একটু বলেন তো, ওই ওই লোকগুলা না বসলে আমি আজান দিব না। এনা বসেন তো বাবা, বসেন ভাই, ভাই বসেন ভাই। ভাঙ্গা মেলা জমাইতে গেলে হামাক লাগবে, কথা কয় ঠিক কিনা? আন্টির মেয়ে পরীক্ষার্থী দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। থামো ভাই থামো, এই এই অস্থির হয়ে না, কি কোনো সমস্যা আছে নাকি? ভাই তুমি যেভাবে জাল মাছের ঠ্যাংগুলো গোছাচ্ছি, মানে শান্তি নাই। কালেকশন শুরু হলে ওরা জাল মাছের ঠ্যাং গোছায়। হ্যাঁ, ওয়াজ আরো বাড়বে না? আর একটু বাড়বে? ভালো লাগতেছে? নগর ভাষাত ক্যাঙ্গা লাগিছে বা ভালো লাগছে? আল্লাহ কবুল করুক, ধরে কোনে আমি আমাকে হুজুর কনা, হুজুর আমাকে রাস্তা দেখলেন নগর মানুষ কয় ভালো আছেন বা, সালাম আলাইকুম। আমি কো বাবা এটা বাজারি সালাম বা। ওয়ালাইকুম। এই যে হাফিজুর রহমান 2000, নারায়ে তাকবীর। তাহলে 5200 আর 2000 কত হইল? 7200। আর ওদিকে জানি কত ছিল ভাই? না ভুলে গেছি, না ভুলে গেছি ভাই। এই উঠেন না ভাই, শেষ ভালো তার সফলতা দোয়াটা করে দেন। আচ্ছা আরাবাদ, তাহলে সবাই একটু মিলে দেখো তো কতটুকু হইল। আল্লাহ কবুল করুক। আমাদের সভাপতি সাহেবের 13,500 তো রয়েই গেছে নাকি কর, ওটা বাদে দেখি কতটুকু আগাইল। ঠিক আছে না? দেওয়ার মালিককে মাইকলা ভাই কে ওরা টুকেছে রে, আনা সাউন্ড দেন ভাই, আনা না সাউন্ড দেন ভাই, দেন তো ভাই আর একটু সাউন্ড দেন না। দোষ আমার, আমি বলছি কোনো মতন ব্যবস্থা করলে হয়, খালি দোয়া করব। কিন্তু ওইখানে আইসা একে পুরো একটা মাহফিল হয়ে গেল, তাই না? অবশ্য জীবনের প্রথম যখন ওয়াজ শুরু করি তখন এরকম এই মানুষের বাড়িতে, ওই আপনি তো নগর ভাষা কয় বাড়ির আগ্নাত কুটি বাবা, আগ্নাত এদিক টাকা আগ্নাত, এভাবে এই বিশাল একটা বিছনা চাদর কয়েকটা জোড়া দিয়া মাঝখান দিয়া ওই বাঁশের আগাত, আবার ওই দইয়ের খাবলা ওটা দিয়া প্যান্ডেল বানাইতো। তাহলে কত আগলের বক্তা আমি, কথা কয় না। আল্লাহ গলাও ভালো রাখছে, সবই ভালো আছে, কথা কন ঠিক কিনা? সুস্থ রাখার মালিককে। কিরে ভাই কত হয়েছে ভাই? ভাই না তাড়াতাড়ি হিসাব দাও তো। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, সবাই সবাই নাকি ঘুমাইছেন? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, জোরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। নারায়ে তাকবীর। এখানে 24,000, ভাইয়ের 13,500, তাহলে 24,000 আর 13,500 কত হয় বা? 37,500। 40,000 তার কত লাগে? এবার আমার সাথে একটু বলেন কত? না 2,500 লাগে না? আল্লাহ গায়েবী নুসরত দ্বারা, মদত দ্বারা আল্লাহ হেফাজত করবেন, ইনশাআল্লাহ কবুল করবেন। আমার সাথে কর ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। শোনেন শোনেন, এর আগে একটা মারফত বলি। আমার শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ বলছে, জিবাল্লাই জিয়ে দাঁড়াল্লাই, তুমি জানো জানো হাত বিছাইবা, হিয়ানো হিয়ানো মারু হইবা না। হুজুর এভাবে বলতেন যে মাদানী নেজবতের হাত যেখানে বিছাইবা দিনের জন্য, ওখানে আল্লাহ তাআলা খালি হাতে ফিরে দিবেন না। সুবহানাল্লাহ। কম আর 2,500 টাকা, 2,500 লাগে। আল্লাহ নবীর উসিলায় ব্যবস্থা করে দেন, জোরে কোন আমিন।
এখন কোন আজান কি দেওয়া লাগবে? লাগবে? হ্যাঁ, তাহলে 2500 টাকা দাও। না দিব আজান, আজান দিব 2500 লাগে বা, তাহলে 40। মায়ের পেটত সন্তান আকৃতি ধারণ করা শুরু করে 40 দিনের দিন। সুবহানাল্লাহ কন, একটু জোরে কন সুবহানাল্লাহ। 40-এর দাম আছে না নাই? নবীজি নবুয়ত পাইছে কত বছর বয়সে? 40 বছর বয়সে। সুবহানাল্লাহ কন। হ্যাঁ, এতগুলা মানুষের মধ্যে 40 জন যদি থাকে, আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আমিন। আর 2500 টাকা আল্লাহ আপনি কবুল করেন, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। দেখছেন এখন মাইক কত সুন্দর হয়েছে না ম্যাডাম? তো এখন মাইক ভালো করছে, দেখছেন? এই যে বিল্ডিং এর মালিক সহসভাপতি মিঠু ভাই 1000 ধরে কন মারহাবা। আল্লাহ আগে কত বা, আর 1500 রে হবে জি আজানে পরে। আচ্ছা দেখি ইনশা। এক শ্রেণীর মানুষ আছে টুপিদারি জুব্বা পাগড়ি দেখে, এখনো উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে, কথা কয় না। আবার নির্বাচনের সময় হলে, ভোটের সময় আসলে পরে ধর্মের লেবাস পরিয়া জনগণকে দেয় যে পাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। দেখবেন অনেক নেতা এই যে শুরু হয়ে গেছে। আপনারা তো আমাকে চিনেন না, আমার বাপ দাদা 14 গোষ্ঠী গ্রামের ছিল। আমি হঠাৎ করে কপালে লিখন, যায় না করা খণ্ডন, ঢাকাত ছিলাম। ভোট আসছে, জনদরদি হিসেবে আপনাদের সেবা করতে চাই। তবে আমার একটা পরিচয় আছে, আমি বড় লোকের সিরা খাতা, কুটিপুতির মানে বালিশ। আগে আমার কিছু ছিল না, এখন আমি যে সেবা করতে পারবো তার নজির হলো দোয়া করেন। এখন আমার যে সম্পদ আছে, অন্তত আমার বাড়িতে কয়েকটা যে পুকুর আছে, 2-1টা পুকুর 3 তালা করছি। বোঝেন নাই? বোঝেন নাই? পুকুর কয়তালা? কথা কয় না। পুকুর কয়তালা? পুকুর 3 তালা হয়। মানে কভার চাইছিল যতগুলো পুকুর আছে, এই পুকুরগুলো ভরাট করে মোটামুটি কয়েকটা বাড়ি বানাইছি, 2-3 তালা হয়েছে। ওটা না কইয়া ফেলছে পুকুর 3। গপ্প, এটা কি বা গপ্প? ওরা ভোট চাইলে দোষ নাই। আর হুজুররা যদি খালি দাঁড়ায় কয় হাত পাখার পক্ষে চাই, এই খেজুর গাছের পক্ষে চাই, দাড়ি পাল্লার পক্ষে চাই, রিক্সার পক্ষে চাই, তখনই দেখবেন এক ধরনের রাম বামের মাথা নষ্ট হয়ে যায়। হুজুররা কেন রাজনীতি করতে চায়? কথা বলেন ঠিক কিনা? অথচ ওরা নিজেরাই মাথার টুপি দিয়া জনগণকে পাম দেয়। আল্লাহ আমাদেরকে সহিবুল দান করেন। আল্লাহ মোনাজাত হইতে হইতে আর 1500 টাকার ব্যবস্থা তুই করে দিস আল্লাহ। আমি এখন নামে দামো, বাস আজান আর দিলাম না। 1500 টাকা আজান হবে না, যত কথায় কইবা কাম হবে না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আজান দিতে পারি এক শর্তে না। আজান শুনে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, তাহলে একটু জোরে দেখি তো। আপনার ঘুমাইছেন না, জাগনা আছেন? তকবির দেন তো, লিল্লাহে তকবির আছে। হুজুর বাড়ি যাবেন না? হ্যাঁ, শীতি লাগছে না? হ্যাঁ, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে তো? হয়েছে তো? আরো দেওয়া লাগবে? আল্লাহু আকবার, আল্লাহু
মারহাবা ক, মাশাআল্লাহ ক। এই তো খুব ভালো লাগতেছে আপনাদের। নিজের একটা সন্তানকে এরকম কারি সাহেব বানানো দরকার আছে না নাই? তাহলে এই মাদ্রাসার দরকার, ঠিক আছে? এই মাদ্রাসার ছাত্র দিবেন, পারবেন ইনশাল্লাহ? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা অনেকে কয় এটা মক্কা মদিনা সুর। না ভাই, এটা বাঙালি সুর। আরব আমিরাতে যখন আজান হয় ছোট বড় মসজিদে মক্কা মদিনায় মায়ার সুরে করুণ সুরে কয়, বলবো টাকা দিছেন কম না, যদিও ১,৫০০ টাকা বাকি হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। দেখবেন মক্কা মদিনায় কি মায়া করে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগলো তো? হয়েছে তো? না না, শোনেন আমার ভাইরা, আমার দেশও আজান হয়। আমি একবার ওই বাগমারা থেকে ওয়াজ করে আসিচ্ছি, তো ফজরের টাইমে মুরব্বীর আজান শুনে আমার আর ঘুম ধরছে। তাই আমি চিন্তা করলাম নামাজ পড়ি, নামাজ পড়ে চাষা মেঘ জিজ্ঞেস করি, কেবা তোমার আজান ইনকাকে? ওই মুরব্বী আমার চাইতে আরো বেশি রসি। তাই আমি নামাজ শেষ করতে, কাবা আজান এরকম কে? কয় বেতন চিনকে আজান সিংকে। বেতন চিনকে আজান চিনকে। আমি কেবা কেমন বেতন কেমন? কয় বছরে ৬ মণ ধান আর ৪,০০০ টাকা। আজান তো ইনকাই হবে। আজানটা কেমন? আসসালাতু খায়রুম মিনান নাওম। কথা কর। আজান হলো ইসলামের দাওয়াত, এটাকে শুদ্ধ করে দিতে হবে। আর এই শুদ্ধ করতে গেলে গায়ের জোরে আজান দিলে হবে না, আলেম ওলামার সহবতে থেকে সই করা লাগবে। কথা কন ঠিক কিনা? বলা থাক আর না থাক, শুদ্ধ করে বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? যাই হোক, কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। বাবা, মদিনার 2 লাইন কি তেলাওয়াত! হ্যাঁ, আগে যদি জানতাম যে 100 টাকা এত সিলাবো, তো তোর টাকা ঘুরুর দিন নেবা। হ্যাঁ, দেখবেন কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান, মাইকের জন্য হয়তো বা পুরাপুরি আমি নিয়ন্ত্রণে আনতে পারি নাই। কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি যখন তেলাওয়াত করে, তখন দেখবেন মায়াবী কণ্ঠে, কান্না বিজুর কণ্ঠে, ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে বলে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা
أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية মারহাবা কোন আরেকজন ইমাম আছে এখন যদি উনি অব্যাহতি নিছেন শেখ আব্দুর রহমান সোরাই উনি মোটা গলায় পড়ে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين القارعة ما القارعة وما أدراك ما القارعة মারহাবা কোন আবার দেখবেন মিশরের কারি আব্দুল বাসিত সাহেব যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে ঠিক কি না ইয়া আইয়ুহাল ইনসানু মা بربك الكريم الذي خلقك فسواك فعدلك মারহাবা কোন খালি মানুষেরটা শুনে পাগল হয় না হয়েন না এটা নাতিক একটা সন্তানে এরকম শিখাবেন ইনশাআল্লাহ কবুল করেন জোরে কোন আমিন অনেক কষ্ট দিছি ভাই আমার টার্গেট ছিল 9:30টার মধ্যে শেষ করে দিব সেখান থেকে 1 ঘন্টা বাড়েন কারণ আলেমরা যে স্টেজে থাকে ওই স্টেজে বরকত কে দেয় আল্লাহ দেয় আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন বাবা বসো দোয়া হয়ে যাবে সবাই বসো ভাইজান যারা দাঁড়িয়ে আছেন বাবা ভাইয়া বসো দোয়া হবে ভাইয়া সবাই নিয়ত করে দোয়া করবেন তবে দোয়ার আগে আপনাদেরকে ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদেরকে কি বাবা কি জানি বললেন আচ্ছা ওটা এমনি হবে নাকি রে যাই হোক যেটা বলতেছিলাম আমাদের সকল মানুষের চাওয়া পাওয়া 3টা বলেন কথা কয় না কয়টা আবার কোন কয়টা 3টা নাম্বার 1 ও বাবা বাবা আরে প্রতিবন্ধী মানুষ দেখছেন কত কষ্ট করে আইসা ওয়াজে বসছে হ্যাঁ বাসা থেকে চিন্তা করতেছে কোথায় গেল এত রাত হয়েছে ফোন দিতেছে কোথায় রে তুই আল্লাহ শোনেন প্রতিবন্ধী সন্তান যদি কারো ঘরে থাকে আর এই প্রতিবন্ধী সন্তানের লালন পালন যদি শুদ্ধভাবে করে বিরক্ত না হইয়া প্রতিবন্ধী সন্তান কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতে যাবে এদেরকে যারা লালন পালন করবে এদের সাথে যারা ভালো ব্যবহার করবে কিয়ামতের ময়দানে এই প্রতিবন্ধী সন্তান তাদেরকে নিয়েও জান্নাতে যাবে এজন্য আমাদের দেশের মহিলারা উল্টা বুঝে কয় কি পাপ করিস নু মহিলারা এরকম কয় না কি পাপ করিস নু মরার আল্লাহ আমার ঘরত এটা দিল চলবাও পারে না ফিরবাও পারে না চলাবার দে আমারই চল অচল হইয়া গেল কথা কয় না মহিলাদেরকে বলবো এই সমস্ত কথা বলবেন না শুকরিয়া আদায় করবেন কারণ দুনিয়ায় চিরদিন থাকা যাবে না কথা বলেন ঠিক কিনা তো যাই হোক আমাদের 3টা চাও পাওয়া কয়টা চাও পাওয়া নাম্বার 1 কম খাই আর বেশি খাই সারা জীবন সুস্থ থাকতে চাই ঠিক কিনা নাম্বার 2 টাকা কম থাক আর বেশি থাক মৃত্যু পর্যন্ত কারো কাছে যেন অভাবের তাড়নায় হাত পাততে না হয়
নাম্বার 3, মুসলমানের সন্তান হিসাবে যেদিন মারা যাব কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে চাই। এই 3টা সম্পদ চান কে কে? নারায়ে তাকবীর, হাত নামান। এবার আমার সাথে বলেন, আমার শায়েখের শিখানো দোয়াটা বলেন, ইয়া আল্লাহ। হয় না, হয় না? মা বোন বাড়ি থেকেই সুন্দর করে গুনগুন করে বলবেন, বাবারা ভাইরা সবাই, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রোগ মুক্ত জীবন, ইয়া আল্লাহ, অভাব মুক্ত জীবন, ইয়া আল্লাহ, ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করেন। জোরে বলেন আমিন। এই 3টা সম্পদ পাবেন যদি আপনি একটা সুন্নত আজকে থেকে, সব সুন্নতই বরকতওয়ালা, কিন্তু বিশেষ করে আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হলো 17টা। খুব খেয়াল করেন, কয়টা? খাবার খাওয়ার আগে পরে কয়টা সুন্নত? টোটাল কয়টা? 17টা। এর মধ্যে 4 নাম্বার সুন্নত, খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। বলেন কয় হাত? আবার বলেন, আবার বলেন, কোন পর্যন্ত? কখন কখন বাবা? খাওয়ার আগে। এবং এই সুন্নত মুসলিম যে নন নারী পালন করবে, আল্লাহর নবী বলেন, আমার ওই উম্মত যতদিন বেঁচে থাকবে আল্লাহ পাক তাদেরকে মরণ পর্যন্ত, মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস তাদেরকে স্পর্শ করতে দিবে না। সুবহানাল্লাহ। নাম্বার 2, তাদের যদি ঋণ থাকে, ঋণের বোঝা, দেনা, এই সুন্নত পালনের বরকতে আল্লাহ তাআলা গায়েবী খাজানা থেকে আল্লাহর সাহায্য দ্বারা আল্লাহ ওই বান্দা বান্দির ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করবে। শেষ ভালো যার। তাহলে আজকে থেকে এই সুন্নত পালন করবো তো ইনশাল্লাহ? আবার বলেন, পারবো তো ইনশাল্লাহ? একটু মুখস্থ করেন তো বাপ ভাইরা। কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? নিজে পালন করব, বাচ্চাদেরকে শিক্ষা দিব, যেখানেই বসবো তবলিগ করব ইনশাআল্লাহ। স্লোগান হবে, সুন্নত আছে যেখানে উম্মত আছি, সুন্নত আছে যেখানে উম্মত আছি সেখানে। এখন আপনারা বলেন, আজকের এই ওয়াজ মাহফিলে সামিয়ানা থাক আর না থাক, শিক্ষা কিছু পাওয়া গেছে কি যায় নাই? অনেক কিছু জানা গেছে কি যায় নাই? যেটা মানার জন্য সহজ হবে। মূল কথায় ফেরত যাই, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয় গুণ? 3 গুণ, বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। এই 3টা গুণ যে মাদ্রাসায় থাকবে ওই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল। আল্লাহ তাআলা আমাদেরকে 3 গুণে গুণান্বিত হয়ে দ্বীনের শিক্ষা, আল্লাহ তাআলা দীক্ষা অর্জন করে মকবুল বান্দা হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। যেই সুন্নতের প্রশিক্ষণ আপনারা দিলেন, এইরকম সহস্রাধিক সুন্নত, শত শত সুন্নত আমি লিখেছি। আমার ভাইরা ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী এই কিতাবের মধ্যে আছে। আপনারা যারা মনে করেন যে বাড়িতে বরকত নাই, অশান্তির শেষ নাই, বাবা হয়ে ছেলে মেয়ের জন্য একটা কিতাব নিয়ে যাবেন, স্বামী স্ত্রী তালিম করবেন, কিভাবে টুপি মাথায় দিবে বা কিভাবে গায়ে কাপড় পরিধান করবে, কোন পায়ের স্যান্ডেলটা আগে পরবে, কোনটা আগে খুলবে, এই সহজ সহজ সুন্নত এই কিতাবটার মধ্যে দেওয়া আছে। এবং এবছর একটি কিতাব লিখেছি, আর কয়েকটা লিখেছি, মৃত মানুষ কথা বলে। কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা, তথ্য দেওয়া আছে। প্রতিটি কিতাবের মূল্য মাত্র 100 টাকা। প্রত্যেকটা কিতাবের ভিতরে আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। আমার ভাইরা কত টাকা পয়সা, কত টাকা নষ্ট করেন বাবা হয়ে ছেলে মেয়ের জন্যে, ভাই হয়ে বোনের জন্যে, পারিবারিক কর্তা হয়ে পারিবারিক সদস্যদের জন্যে একটা কিতাব নিয়ে যাবেন। যা শুনে গেলেন বাসায় নিয়ে এটা আরও ভালো করে মোতালা করে স্টাডি করে আপনারা পালন করবেন, দেখবেন ঘরটা নুরানি হবে। আলেমদের সোহবতে থাকলেও বরকত পাওয়া যায়। বাবা, জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মদীদের বাঁচার পথ কয়টা? 4টা। আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, আলেমের কথা শোনা, আলেমকে মহাব্বত করা। যাদের অন্তরে মহাব্বত আছে ইনশাল্লাহ এই মহাব্বতের বহিঃপ্রকাশ ঘটাবার লক্ষ্যে একটা কিতাব নিয়ে যাবেন। এটাও হাসরের ময়দানে
নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। বলেন আমিন। হুজুর আপনি দোয়া করেন। দোয়া এই নিয়তে করবেন যে আজকে দোয়া কবুল হবে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين رب هب لي من الصالحين. رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أنت مولانا فانصرنا على القوم الحاسدين. أنت مولانا فانصرنا على القوم الفاسقين. أنت مولانا فانصرنا على القوم المنافقين. أنت مولانا فانصرنا على القوم الظالمين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمجاهدين المسلمين. اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين. اللهم انصر الإسلام والمجاهدين الكشمير. اللهم انصر الإسلام والمجاهدين الأفغانستان والشيشان والتاجكستان والبنغلاديش. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. اللهم حاسبني حسابا يسيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم إياك نعبد ولك نصلي اللهم إياك نعبد ولك نصلي اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونسجد وإليك نسعى. اللهم أنت السلام منك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام. الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا أكرم